হাই হ্যালো হরে কৃষ্ণা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো তোমাদের অনেক রিকোয়েস্ট ছিল যে সেলার অ্যাকাউন্ট কিভাবে ওপেন করবে বা সেলার অ্যাকাউন্ট ওপেন করার জন্য কি কি লাগবে, তো কিভাবে ওপেন করবে স্টেপ বাই স্টেপ দেখানো সম্ভব না, কারণ আমার অলরেডি সেলার অ্যাকাউন্ট আছে। যদি কোনো নতুন ভাই যদি বা দাদা কেউ চাও সেলার অ্যাকাউন্ট ওপেন করতে, আমাকে মেসেজ করতে পারো, তোমার ডকুমেন্টগুলো পাঠিয়ে দিলে কি হবে, আমি সে ভিডিও বানিয়ে পোস্ট করতে পারবো অন্যকে দেখানোর জন্য। তো আমার কাছে তো নতুন করে ওপেন করা কিছু নেই, আর সেটা তো আলাদা ব্যাপার। কি কি লাগবে ওপেন করার জন্য তার জন্য ভিডিও হয়ে গেছে, এই ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওর টপিক হচ্ছে, আর একটা তোমাদের থেকে অনেক রিকোয়েস্ট ছিল যে প্রোডাক্ট শুট কি করে করবে, মানে প্রফেশনাল যে একটা যে আপলোড করবে যে প্রোডাক্ট যে ক্যাটালগ, তো সেটা কি করে শুট করবে। তো দেখো, আমার কাছে কোনো প্রফেশনাল নেই। তুমি যদি যে কোনো প্রোডাক্ট চুজ করেছো, যে প্রোডাক্টটা ধরো তুমি ক্যাটালগ বানাবে, শাড়ি, টি শার্ট, দেখো এগুলো তো ধরো মডেল দরকার। আর শাড়ি বা টি শার্টের যদি ধরো এআই দিয়ে কি করে প্রোডাক্ট বানাতে হয়, সেটা এই ভিডিও দেখাবো না। সেটার জন্য যদি কেউ শাড়ি বা টি শার্টের জন্য চাও কিভাবে ক্যাটালগ বানাবে, তাহলে কমেন্ট করতে পারো, সেটার জন্য আলাদা একটা ভিডিও আসবে। তো আজকে হচ্ছে অন্যান্য যে প্রোডাক্ট, ধরো যে কোনো প্রোডাক্ট, ধরো এই যে রুবিক কিউবটা, তো এটা কি করে ফটোশুট করবে, এরকম অনেক প্রোডাক্ট আছে। শাড়ি বা এটা বাদে প্রচুর প্রোডাক্ট হয়, জুয়েলারি ফটোশুট বা অনেক প্রোডাক্ট। তো সেটার জন্য কি করে জুগাড় পদ্ধতিতে একদম প্রফেশনাল ক্যাটালগ তুমি নিজে বানাতে পারবে, সেটা তোমাদের আজকে দেখাবো, ঠিক আছে। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল। তো এর জন্য আমাদের কিছু দরকার নেই, এর জন্য আমাদের প্রথমে একটা লাইট দরকার, আর একটা সাদা কাগজ। দেখো এরকম A4 কাগজ তুমি সাধারণত যে কোনো দোকানেই পাবে, ঠিক আছে, জেরক্স দোকানেই পাবে। তো এরকম একটা এরকম একটা সাদা কাগজ নেবে, ঠিক আছে। আরো একটা সাদা কাগজ নেবে, কি জন্য দেখা যায় না, আরো একটা সাদা কাগজ কি জন্য, এইখানে ধরো তোমাদের আমি ঘুরে দেখাই, এরকম একটা রাখবে, এরকম এরকম একটা। দেখো এগুলো তোমাকে সেট করতে হবে, তোমাদের যে আসলে জুগাড়ু পদ্ধতিতে। আমার কাছেও কিছু প্রফেশনাল জিনিস নেই, তোমাদের কাছে আশা করি তোমাদের কাছে নেই। যদি কারো কাছে থাকে তো ভালো, ক্যামেরা ট্যামেরা, আমি জাস্ট সিম্পল মোবাইলের ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। তো এরকম সাদা হলে কি হবে, লাইট রিফ্লেক্ট ভালো হবে, কোনো শ্যাডো আসবে না, ঠিক আছে। এটাতে আবার কিছু রাবার ঢুকে গেছে, তো তোমাদের আমি ভালোর জন্য দেখাই। তো ধরো আমি এটা শ্যুট করব, এটাকে আমি রাখলাম, তো লাইট যেন ঠিকঠাক থাকে। তো এরকম করে দেখো, এটা আমি অনেকদিন আগেই বানিয়েছিলাম, কিন্তু এখন আমার এটা কাজে লাগে না। আমি নর্মালি বাড়িতে বা অন্য কোথাও বানিয়ে নিই, লাইটটা যেন ভালো আসে। এরকম একটা টিউবলাইট লাগাবে, বা এমনি বাড়িতে 9 ওয়াটের বাল্ব ফাল্ব সবার বাড়িতেই আছে, ঠিক আছে। তো আমি নর্মাল যে কোনো একটা ফোন থেকেই ছবি তুলে দেখাচ্ছি। আমি জানি না এই ফোনটার ক্যামেরা কেমন, আর আমি যে ফোনটা থেকে ছবি তুলি আমার ক্যাটালগের জন্য, সেই ফোনটা থেকে এখন ভিডিও করছি। তো এই জন্য সম্ভব না। এটা একটা নর্মাল ফোন, এটা একদম ওল্ড মডেল ফোন, ঠিক আছে, এই ফোনটা। তাও তোমাদের দেখাচ্ছি কি করে ফটো শুট করবে একদম প্রফেশনাল। তো ফার্স্ট দেখো এটা হচ্ছে, দেখো এটা হচ্ছে জিনিস। আমি দুটো সাদা কাগজ রেখেছি যাতে তোমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা এরেজ করতে সুবিধা হয়, বা তুমি যদি চাও গ্রিন স্ক্রিনেও করতে পারো। তো এটা রাখার পরে তো দেখো ফটো কেমন আসছে, দেখো এটা একটা ওল্ড ওল্ড পুরানো ফোন, যে কেউ দেখলে বুঝতে পারবে। তো এটা দেখো ফটো কেমন আসছে, লাইট যেন ভালো থাকে। তো আমি এই অ্যাঙ্গেল থেকে একটা ফটো নিলাম, এই অ্যাঙ্গেল থেকে একটা ফটো নিলাম, শুরু করো। এই অ্যাঙ্গেল থেকে একটা ফটো নিলাম। ধরো আমার ক্যাটালগের টপ ভিউ দরকার, আমি টপ ভিউ থেকে একটা ফটো নিলাম। তো এটা হচ্ছে ব্যাপার, মানে ক্যাটালগ শুট করার জন্য এমন কিছু ব্যাপার নেই, একদম সিম্পল জিনিস। এখানে যদি তুমি চাও তো আরো একটা লাইট ইউজ করতে পারো, ধরো এদিক থেকে একটা লাইট দিলে, এদিক থেকে একটা লাইট দিলে, দুটো লাইট দিলে কি হয়, ছবিটা আরো ভালো আসে। যত লাইট বেশি হবে তত ভালো হবে। নর্মাল কমসে কম ফোন থেকে ভালো ক্যাটালগ তৈরি করা মানে সম্ভব। এই জন্য আমি সব থেকে একটা কমা মোবাইল নিয়েছি। তো চলো এখন আমরা স্ক্রিনে যাব, আর এই যে সিম্পল 2-3টা ফটো তুললাম, এই ফটো থেকে কিভাবে আমরা প্রফেশনাল ক্যাটালগ মেড করবো, তুমি বুঝতেই পারবে না যে এরকম সিম্পল একটা কমা ফোন থেকেও সম্ভব এরকম ক্যাটালগ তৈরি করা। তো চলো এখন আমরা স্ক্রিনে যাই। আশা করবো তুমি এখন আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ, তো দেখে নাও। এখানে আমি 4টা ছবি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এই দেখতে পারো। তো এই 4টা ছবিকে এখন আমরা প্রথমে আমাদের দরকার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য। তো আমি তোমাদের আগে বলেছি যে আমি চেষ্টা করি সবসময় যে কম খরচায়, বাজেট ফ্রেন্ডলি, তোমাদের যেন কম টাকা খরচা হয়, একটা সঠিক গাইড করার। তো প্রথমে আমরা ওয়েবসাইটে গিয়ে ক্রোমে যাব, সেখানে সার্চ করবো remove.bg। আমার যেহেতু বারবার কাজে লাগে, এই জন্য প্রথমে চলে এসেছে remove.bg চলে এসেছে। আমি এন্টার করলাম। তো প্রথমে আছে আপলোড ইমেজ। তো প্রথমে একটা ইমেজ আমরা সিলেক্ট করলাম। তুমি এটা মোবাইল থেকে করতে পারো, কম্পিউটার বা এটার কোনো প্রয়োজন নেই, ল্যাপটপে কিছু প্রয়োজন নেই, তুমি সবকিছু মোবাইল থেকে রান করতে পারো। তো একটু লোডিং নিতে হবে, কারণ এটাতে কিছুক্ষণ লোডিং দেয়, নেটওয়ার্কের উপর ডিপেন্ড করে। আমার জানি না এখন নিচ্ছে কেন, একটু খালি ওয়েট করতে হবে। আর আমার ভিডিওগুলো একটু লম্বা হতে পারে, তো আমি রিকোয়েস্ট করবো তোমাকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যত স্টেপ স্কিপ করবে তুমি ততই তোমার পরে বুঝতে অসুবিধা হবে। তো দেখো এটা উঠে গেছে।
তো ব্যাকগ্রাউন্ড দেখো, একবারে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, ব্যাকগ্রাউন্ডে আমরা ক্লিক করব। তো ফটো আমরা কিছুই দেবো না, কালার যাব, কালারে আমরা হোয়াইটটা চুজ করব। হোয়াইটটা চুজ করলে কি হয়, তোমার এই যে এটা আছে কি বলে এটাকে, প্রোডাক্ট আছে, এটা বেশি হাইলাইট হয়। তো হোয়াইট করে নিয়েছে, তো আমরা ডাউনলোড করলাম, তো ডাউনলোড হয়ে গেছে, ঠিক আছে। তো এটাকে আমরা আবার ওইখানে নিয়ে নিই, ঠিক আছে, ডাউনলোডটাকে আমরা এইখানে ঢুকিয়ে নিই। তো এটাকে কি করব, তো প্রত্যেকটা সেম রিমুভ করবে ব্যাকগ্রাউন্ডগুলো, তারপরে আবার যাবে কি পিক্সেল আপ লিখবে। পিক্সেল আপ লিখলে, কারণ পিক্সেল আপ মানে হচ্ছে এটার কোয়ালিটিকে আমরা এনহ্যান্স করব। তো আমি যে এই যে পিক্সেল আছে এটাকে আমি বেশি ইউজ করি, আর পিক্সেল কার্ড এটা ইউজ করি। তো আমি এখন যেটা আমি বেশি ইউজ করি এই যে পিক্সেল, এটাতে যাব। এটা ফ্রি, এটা তো কোনো টাকা টাকা কিছু ব্যাপার না। এই যে ব্রাউজ ফাইল আছে, ব্রাউজ ফাইলে ক্লিক করব। তো এই যে কোথায় এটা, এই যে এটা হোয়াইটটা, এটা ওপেন করব আমরা। এটা কয়েক সেকেন্ডের ভিতরে তোমার যে কোয়ালিটি আছে ইমেজের সেটা অনেক গুণ বাড়িয়ে দেয়। তো ডাউনলোড করলাম, তো আবারও আমি এই ফাইলটাকে আমি এখানে নিয়ে নিলাম। তো দেখতে পারো তো এটা সব থেকে কমা ফোন দিয়ে, মোটামুটি যথেষ্ট কমা ফোন, 2-3 হাজার টাকার একটা ফোন দিয়ে এরকম কোয়ালিটি জাস্ট আমি এখন ক্যাটালগ বানিয়ে নিয়েছি। দেখতে পারো এই ক্যাটালগটা এখন প্রোডাক্ট লিস্টিং এর জন্য একদম রেডি। আর এর সঙ্গে ধরো তুমি কিছু ক্যাটালগ আছে, ধরো তুমি তার সঙ্গে কিছু লেখা অ্যাড করতে চাও, তুমি হয়তো এর উপর লিখতে চাও বেস্ট কোয়ালিটি বা কিছু, আর এর জন্য আমি ইউজ করি ক্যাপকাট। ক্যাপকাট ভিপিএন দিয়ে কানেক্ট করতে হয়, সেখানে ফটো এডিটিংও করা যায়। ক্যাপকাটে প্রচুর অপশন আছে, মানে একদম বেস্ট কোয়ালিটি তুমি এডিটিং করতে পারো, ভিডিও ফটো সব ক্যাপকাট এডিট করি। আর ক্যাপকাট আমাদের দেশে না, ভিপিএন দিয়ে কানেক্ট করতে আমি ক্র্যাক ভার্সন ডাউনলোড করেছি, ক্র্যাক ভার্সন তুমি অনেক জায়গায় পেয়ে যাবে। আর এটাই হচ্ছে ব্যাপার। আর না হলে তুমি ক্যানভা ডাউনলোড করবে, ক্যানভার পেড ভার্সন দরকার নেই, ক্যানভার যে নর্মাল ভার্সনটা আছে, মানে যেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করবে, সেখানে কিন্তু তোমার লেখালেখি একদম বেস্ট কোয়ালিটি হয়ে যায়। তোমার কোনো ক্যাটালগ ধরো শাড়ি বা এগুলো কিছু আছে, বেডশিট বা টি শার্ট কুর্তি, এগুলো কি হয় এআই দিয়ে তৈরি করা যায়। এখন ফ্লিপকার্টের নতুন ফিচার্স এসেছে, ফ্লিপকার্টের ভিতরেই তুমি তো শাড়ির কিছু ছবি আপলোড করলে অটোমেটিক সেখানে এআই দিয়ে বানিয়ে চলে আসবে, কেউ শাড়ি পরে দাঁড়িয়েছে মডেল এরকম। আর মডেল শ্যুট করতে গেলে তো প্রচুর খরচা, বুঝতেই পারছো, একটা মডেল শ্যুট করতে গিয়ে হয়তো 10,000-15,000 পার ডে খরচা আছে। মডেল হয়তো তোমাকে হয়তো 8,000-10,000 চার্জ করবে একদিনের শ্যুটের জন্য। তো কোনো প্রয়োজন নেই। তোমার যদি এরকম কিছু ডাউট থাকে তুমি আমাকে কমেন্ট করতে পারো, তোমাকে আমি ইজি টু ইজি কম খরচায় কিভাবে তুমি স্টার্ট করতে পারবে আমি হেল্প করব। তো এটা এখানে শেষ করছি। আর আমার ভিডিওতে যেরকম থাকে, প্রত্যেকটা ভিডিওতে ফ্রি গিফট থাকে তোমাদের জন্য। কি কি করতে হবে তোমরা অনেকেই জানো, তার একবার বলে দিই, 5 জনকে শেয়ার করতে হবে, শর্টে বলে দিচ্ছি, 5 জনকে শেয়ার করতে হবে হোয়াটসঅ্যাপে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে একটা ভালো, আর কিছুই না, আর হাইপ বলে একটা জিনিস আছে সেটা করতে হবে। এটাই করলে তুমি আমার তরফ থেকে পেতে পারো ফ্রি গিফট। আগের ভিডিওর উইনার হচ্ছে কৌশিক মাখাল, তার অর্ডার আই থিঙ্ক দিল্লি যাবে। তো তুমিও পেতে পারো এরকম ফ্রিতে গিফট। আর তার অর্ডারটাও আজকে না কালকে ডিসপ্যাচ হবে, যেহেতু আজকে উইনার হয়েছে কালকে ডিসপ্যাচ হয়ে যাবে, তার জন্য একটা শর্টস আসবে আলাদা করে। তো এটা হচ্ছে ব্যাপার, তুমি চাইলে তুমিও জয়েন হতে পারো। তো চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। এই সম্বন্ধে যদি আরো কিছু প্রবলেম থাকে তো কমেন্ট করতে পারো। তো চলো ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন। রাধে রাধে।